আজকে রেডি করে নেব তেল আম আচার রেসিপি। এর জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি, 12 মিশালি গাছের আম। তো এই আমগুলোর ফ্লেভার খুব সুন্দর। আমগুলোকে আমি কেটে নেব, খোলা ছাড়াবো না, এগুলো কেটে নেব। তবে খেয়াল রাখতে হবে আমগুলোর যেন আঁটি হয়ে যায়, এরকম দেখে আম নিতে হবে। তো আমি সেইভাবেই কিন্তু নিয়ে নিয়েছি, আমগুলোকে কেটে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর তার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে ভিডিওটাকে দেখতে থাকুন। তো এখানে আমি আমগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। এই তেল আম রুটির সাথে বা মুড়ির সাথে উভয়ের সাথে খেতেই কিন্তু অসাধারণ লাগে। তো আমি একটা মশলা দিয়েছি যেটা কিন্তু রুটির সাথে খেতে মুখে পড়লে খুবই ভালো লাগবে। তো এখানে আমি নুন হলুদ দিয়ে আমগুলোকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নেবেন, নিয়ে এটাকে কিন্তু রোদ্দুরে দিয়ে দিতে হবে। মাখানো হয়ে গেছে, আমি রোদে দিয়ে দিয়েছি। তো এখানে এবারে আমি মশলাটাকে রেডি করে নেব। 2-3টে শুকনো লঙ্কা নিয়েছি, হালকা করে আমি ভেজে নেব, খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। আর তার সঙ্গে আমি এখানে নিয়েছি জিরে, ধনে আর মেথি, সবই 1 চামচ করে রয়েছে, নিয়ে নিলাম। নিয়েছি মৌরি 1 চা চামচ মতো, নিয়ে এগুলোকে ভেজে তুলে নেব। এখানে আমি একদম ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি কিন্তু সর্ষেগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম জোয়ান। সেটাকে ভেজে নিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবারে মশলাগুলোকে শিলনোড়ায় আমি পেস্ট করে নেব। অতি অবশ্যই শিলনোড়াতে পেস্ট করবেন, তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। কারণ মিক্সিতে দিলে পুরো পেস্ট হয়ে যেতে পারে, তবে এতে কিন্তু খুব বেশি পেস্ট করার দরকার নেই, আদা পেস্ট করে নিতে হবে। এটাকে করে নিয়ে এবারে আমগুলোকে আমি বয়েমের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে জোয়ানটা দিয়েছি, যারা রুটি দিয়ে পেঁয়াজ দিয়ে এই তেল আমটা মাখিয়ে খায় তাদের কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে শুকনো লঙ্কাগুলোকে আমি কেটে নিলাম হাতের সাহায্যে, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। যারা মুড়ি দিয়ে খাবেন তাদের তো এমনি তেল আম খেতে ভালোই লাগবে, জোয়ান পড়লেও অসুবিধে নেই। তো এইভাবে প্রথমে তেলটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আর এক খেপে তেলটা আমি গরম করে দিয়ে দিলাম। এটা রেডি হয়ে গেছে। আমি এবারে এটাকে রোদ্দুরে দিয়ে দেবো, মুখে একটা কাপড় বেঁধে আমি রোদ্দুরে দিয়ে দিলাম। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে।